রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার স্মরণে থাকার কথা, গত কিছুদিন পূর্বে অমুক জায়গায় আপনি গিয়েছিলেন, এক মজলিসের মধ্যে আপনার হাতে হাত দিয়ে আপন দুই ভাই আপনার হাতে হাত দিয়ে ইসলামের মতো দৌলত গ্রহণ করেছে। তারা দুই ভাই ইসলাম গ্রহণ করার পর এক ভাই আল্লাহর দিনকে এই দুনিয়াতে বন্ধ করার জন্য নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছে জমিনে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু দিল দিয়ে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র কেবলমাত্র হায়াতের গুরুত্ব সম্পর্কে ফিকহি একটা মাসআলা বর্ণনা করলাম। এখন আপনাদের সামনে আল্লাহর পয়গম্বরের একটা হাদিস বর্ণনা করব। এই হাদিসটা হয়তো আপনারা বহুবার শুনে থাকতে পারেন, কিন্তু যেহেতু আমার আলোচ্য বিষয়ের সাথে মুনাসিব, এই জন্য আমি আপনাদের সামনে হাদিসটা আবার পেশ করতেছি। আল্লাহর পয়গম্বরের চিরাচরিত অভ্যাস ছিল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফজর এবং আসরের নামাজের পর সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ ফিরে বসতেন এবং আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কোনো স্বপ্ন দেখে থাকতেন, এই স্বপ্নের বৃত্তান্ত সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেন। আর যদি নিজে কোনো স্বপ্ন দেখে না থাকতেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি সাহাবায়ে কেরাম বলতো, গো আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখেছি, এই স্বপ্ন দেখেছি, তাহলে সাহাবায়ে কেরামের স্বপ্নের তাবির আল্লাহর পয়গম্বর করে দিতেন। আল্লাহর পয়গম্বর চিরাচরিত অভ্যাস অনুযায়ী একদিন ফজর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্নে দেখেছো কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা স্বপ্ন দেখেছি বটে, কিন্তু এই স্বপ্ন দেখার পর আমার মনের মধ্যে এমন এক প্রশ্নের উদ্রেক হয়েছে, এখন পর্যন্ত এই প্রশ্নের কোনো সমাধান আমি খুঁজে পাইতেছি না। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা, তুমি কি স্বপ্নে দেখেছো, তুমি বর্ণনা করো। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার স্মরণে থাকার কথা, গত কিছুদিন পূর্বে অমুক জায়গায় আপনি গিয়েছিলেন, এক মজলিসের মধ্যে আপনার হাতে হাত দিয়ে আপন দুই ভাই আপনার হাতে হাত দিয়ে ইসলামের মতো দৌলত গ্রহণ করেছে। তারা দুই ভাই ইসলাম গ্রহণ করার পর এক ভাই আল্লাহর দিনকে এই দুনিয়াতে বন্ধ করার জন্য নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছে জমিনে, এবং আরেক ভাই আপন বিছানায় 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, এই দুই বন্ধু এবং আমি তালহা ইবনে উবাইদুল্লাহ স্বপ্ন যুগে তাদের সাথে আমার সাক্ষাৎ, তাদের সাথে যখন সাক্ষাৎ হলো, হঠাৎ করে এই দুই বন্ধুকে দেখলাম, এই দুই বন্ধু এবং আমি তালহা ইবনে উবাইদুল্লাহ কারুকার্যপূর্ণ একটা সুন্দর অট্টালিকা প্রাসাদ, জান্নাত, যে জান্নাতের সদর গেটে আমরা তিনজন অপেক্ষার প্রহর গুনতে লাগলাম, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। অনেকক্ষণ পরে ভিতর থেকে, জান্নাতের ভিতর থেকে একজন আগমনকারীর আগমন ঘটলো। এই আগমনকারী এসে যে দুষ্ট আপন বিছানায় 1 বছর পর মৃত্যুবরণ করেছে তার হাত চেপে ধরলো, ধরে বলল, দোস্ত, আসো 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 আসো, আর কতক্ষণ তুমি অপেক্ষার প্রহর করবে? আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, তুমি আসো, জান্নাতের নিমন্ত্রণ গ্রহণ করো। ওগো আল্লাহর পয়গম্বর, যখন ওই বন্ধুকে জান্নাতের আমন্ত্রণ করা হলো, আমি এবং শহীদ বন্ধু আরো ঘন্টার পর ঘন্টার অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। অনেকক্ষণ পর ভিতর থেকে আবার ওই আগন্তকারীর আগমন ঘটলো। এবার এসে ওই শহীদ বন্ধুর হাত চেপে ধরলো, ওই শহীদ বন্ধুর হাত চেপে ধরে বলতেছে, দোস্ত আসো, আর কতদিন তুমি অপেক্ষার প্রহর গুনবা? আসো আসো আসো, রব্বে কারীম তোমার জন্য জান্নাত তৈরি রেখেছেন, তুমি আসো, জান্নাতের নিমন্ত্রণ গ্রহণ করো। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমার শহীদ বন্ধুকে জান্নাতের নিমন্ত্রণ করা হলো, আমি ফেরেশতার হাত চেপে ধরে তার যাওয়ার পথকে রুদ্ধ করে দিলাম। বললাম, দোস্ত,
আমরা 3 বন্ধু একসাথে অপেক্ষার প্রহর গুনতেছিলাম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গোনার পর তুমি সর্বপ্রথম আসলে, এক বন্ধুকে জান্নাতের নিমন্ত্রণ করলে। এরপরে ঘন্টার পর ঘন্টা প্রহর গুনতেছিলাম, আবার তোমার আগমন ঘটলো। এখন তুমি শহীদ বন্ধুকে জান্নাতের নিমন্ত্রণ করলে। আমার কপালে কি জান্নাত নাই? আমি কি জান্নাতের দাওয়াত পাবো না? ওই ফেরেশতা বলল, দোস্ত, তোমার কপালে তো জান্নাত আছে, কারণ তুমি তো ওই নূরানী কাফেলার সদস্য। যে নূরানী কাফেলার ব্যাপারে রব্বে কারীম কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। তুমি তো ওই নূরানী কাফেলার সদস্য, যেই নূরানী কাফেলার ব্যাপারে রব্বে কারীম পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী, চায় তারা আনসার হোক অথবা মুহাজির হোক, এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা, তোমার কি এখন প্রশ্ন? বলো। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, 3 দোস্ত একসাথে অপেক্ষার প্রহর গুনতেছিলাম। সর্বপ্রথম যে দোস্ত 1 বছর পরে আপন বিছানায় মৃত্যুবরণ করেছে, তাকে কেন জান্নাতের আমন্ত্রণ আগে করা হলো? শহীদ বন্ধুকে কেন জান্নাতের আমন্ত্রণ আগে করা হলো না? আল্লাহর পয়গম্বর তালহা ইবনে উবাইদুল্লাহকে লক্ষ্য করে বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার কাছে আমার জিজ্ঞাসা, যেই দোস্ত 1 বছর পর আপন বিছানায় মৃত্যুবরণ করেছে, সে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি বেশি পড়ে নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই বেশি পড়েছে। তো সে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়ে নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহর পয়গম্বর অবশ্যই বেশি পড়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, সে কি দৈনিক 5 ওয়াক্ত সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা এই তাসবিহ কি সে বেশি পড়ে নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই বেশি পড়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, সে কি 1 বছরের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের মতো বরকতময় রজনী কি একটা বেশি পায় নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই বেশি পেয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, সে কি বছরে একটা বরকতময় মাস রমজানুল মুবারক, 1 মাস কি রমজানুল মুবারকের মতো বরকতময় মাসে কি রোজা রাখছে 1 মাস বেশি রাখে নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই বেশি রেখেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, রমজান মাসে একটা রজনী আছে লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, এমন বরকতময় রজনী কি একটা বেশি পায় নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই একটা রাত্রি সে বেশি পেয়েছে বরকতময় রজনী। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, লাইলাতুল ঈদাইন 2 ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করা অনেক ফজিলত রয়েছে। এই বরকতময় রজনীতে এই বন্ধু 2 রাত বেশি পায় নাই? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, হ্যাঁ, অবশ্যই বেশি পেয়েছে। এখন আল্লাহর পয়গম্বর বলেন, ওরে তালহা ইবনে উবাইদুল্লাহ, এখন তুমি বলো, যে ব্যক্তি 1 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকুর তাসবিহ বেশি পড়েছে, সিজদার তাসবিহ বেশি পড়েছে, লাইলাতুল নিসফি মিন শাবানের মতো বরকতময় রজনী একটা বেশি পেয়েছে, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর রজনী একটা বেশি পেয়েছে, লাইলাতুল ঈদাইনে 2 রাত্রি বেশি পেয়েছে, সে জান্নাতের আমন্ত্রণ আগে পাবে নাকি যেই বন্ধু তার চাইতে 1 বছর আগে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি জান্নাতের আমন্ত্রণ আগে পাবে? এই হাদিস বর্ণনা করে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসটা তুলে ওমর লম্বা হায়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে। লম্বা হায়াতের ফজিলত আছে বটে, তবে হায়াতকে কাজে লাগাতে হবে। ও দোস্ত, তোমার আর আমার মতো 70 বছর 60 বছর জিন্দেগিতে কয়টা জান্নাত ইনকাম করতে আমরা পেরেছি? আজকে 2024 সালের শেষ রজনী, কথা বলেন না কেন?